দীঘার জগন্নাথ মন্দির কতটা প্রভাব ফেলবে পর্যটন অর্থনীতিতে? আপনি কখনো চোখ বন্ধ করে সমুদ্রের গর্জন শুনেছেন? ওটা কি শুধুই জলের আছড়ে পড়ার শব্দ? না, কখনো কখনো মনে হয় ওই শব্দের মধ্যেই লুকিয়ে আছে ঈশ্বরকে পাওয়ার এক কাতর আহ্বান। আর এই কাতর ডাকেই সাড়া দিয়ে যেন বাংলার দীঘার তীরে জন্ম নিল নতুন জগন্নাথ মন্দির। শুরু হলো এক নতুন অধ্যায়। এই মন্দির শুধু ইট পাথরে গড়া একটি স্থাপত্য নয়, এ যেন একটি গভীর বিশ্বাস, এক ধারাবাহিক প্রার্থনার ফল। আর এখানেই গল্পটা শুরু। হঠাৎ একদিন দীঘার সমুদ্র তটে ভেসে এলো একটি কাঠের গুঁড়ি। থমকে গেলেন স্থানীয়রা। বিশ্বাসীরা বললেন, এ যে দারুব্রহ্ম, যা দিয়ে তৈরি হয় জগন্নাথ দেবের মূর্তি। হিন্দু শাস্ত্র মতে এই দারুব্রহ্ম কোনো সাধারণ কাঠ নয়, এটা ঈশ্বরের আশীর্বাদ। এই কাঠ ভেসে আসা কি নেহাতি কাকতালীয়, নাকি কোনো ঐশ্বরিক সংকেত যা আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে যে এখানে এমন কিছু হতে চলেছে যা বাংলার ইতিহাসে এক বিশেষ জায়গা করে নেবে আর উজ্জ্বল হয়ে উঠবে দীঘার ভবিষ্যৎ। আর সেই সংকেতই বাস্তব হয়ে ধরা দিল 30শে এপ্রিল 2025-এ। সকাল থেকেই দীঘা যেন এক অচেনা উত্তেজনায়। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন দীঘার জগন্নাথ মন্দির। শুরু হলো রাজকীয় একদিন। সারাদিন ধরে প্রতিধ্বনি হলো শঙ্খধ্বনি, উলুধ্বনি। রাস্তার দুই পাশে জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ। মন্দির চত্বরে চলল ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পুজো, হোম, কীর্তন, আরতি। প্রতিটা মুহূর্তে দীঘার বাতাস যেন বলছিল, এ শুধু উদ্বোধন নয়, এ এক নবজন্ম। মানুষের ঢল, স্থানীয়দের উচ্ছ্বাস আর প্রশাসনের মসৃণ ব্যবস্থাপনায় পুরো দীঘা হয়ে উঠেছিল এক উৎসব মুখর তীর্থভূমি। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এ মন্দির বাংলার মাটিতে এক নতুন আধ্যাত্মিক অধ্যায়ের সূচনা করেছে। মন্দিরের উচ্চতা প্রায় 75 ফুট। রাজস্থানের মার্বেল, উড়িষ্যার শিল্পীদের হাতে তৈরি প্রতিমা। মন্দিরের স্থাপত্যে রয়েছে কনসেপচুয়াল হেরিটেজ, শুদ্ধ হিন্দু স্থাপত্য রীতি নির্মিত গর্ভগৃহ, ধ্যান কক্ষ, নাট মন্দির এবং রয়েছে পুণ্য স্নানের ব্যবস্থা। এই প্রথম পশ্চিমবঙ্গের সমুদ্র তটে তৈরি হলো এমন মাপের হিন্দু তীর্থ। ভেতরে কেবল জগন্নাথ, বলরাম আর সুভদ্রা নন, আছেন গণেশ, মা লক্ষ্মী, মাধব এবং হনুমানও। এই মন্দির শুধু একটি নির্মাণ নয়, এ একটি মানসিক শুদ্ধিকরণ কেন্দ্র। এই মন্দিরকে ঘিরে একটা প্রশ্ন বারবার উঠছে, কেন পুরীর মতো করেই মন্দির বানাতে হলো? বাংলার নিজস্ব শৈলী থাকতে পারত, অন্যরকম স্থাপত্য হতে পারত, তবু কেন এই পুরীর ধাঁচ, কেন এই ঘরানা? আসলে পুরীর ধাঁচ মানে শুধুই আর্কিটেকচার বা ডিজাইনের অনুকরণ নয়, এ হলো এক অনুভব, এ হলো ভারতীয় সংস্কৃতির এক গ্লোবাল আইকনের প্রতি শ্রদ্ধা, বিশ্বাসের প্রতি আস্থা। কারণ জগন্নাথ মানে শুধু ঈশ্বর নন, জগন্নাথ মানে এক বিশালতা যেখানে ঈশ্বর, মানুষ, সমুদ্র সব মিলেমিশে একাকার হয়ে গেছে। আর পর্যটনের ভাষায় এই মন্দির হলো বাংলার নতুন করে কথা বলার এক পরিকল্পিত প্রচেষ্টা। এখানে ইতিহাসের পুনরাবৃত্তি নেই, আছে বিশ্বাসের রিব্র্যান্ডিং। ইতিহাসকে অনুকরণ করে নয়, ইতিহাসকে ছুঁয়ে নিজের পরিচয় তৈরির প্রয়াস। আসলে বাংলা অনুকরণ করে না, বাংলা অনুপ্রাণিত হয়। চলুন এবার একটু অন্য প্রসঙ্গে যাওয়া যাক। আচ্ছা, এই মন্দির কি শুধুই ভক্তিস্থান, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে বাংলার এক বিরাট অর্থনৈতিক সম্ভাবনা? আসলে ধর্ম শুধু ভক্তির কথা বলে না, সঠিক পরিকল্পনায় সেটা হয়ে উঠতে পারে অর্থনীতির স্টিয়ারিং। আর দীঘার জগন্নাথ মন্দির তার নিখুঁত উদাহরণ। দীঘা, যেটি এক সময় ছিল শুধু সিজনাল ট্যুরিজমের ওপরে নির্ভরশীল, বছরের নির্দিষ্ট সময়ে হোটেল ফুল আর বাকি সময় হালকা ভিড়,
সেই দীঘা এখন জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে রাউন্ড দ্য ইয়ার রিলিজিয়াস হাবে পরিণত হতে চলেছে। আর সারা বছর পর্যটক আসা মানে শুধু পুজো দেওয়া বা জগন্নাথ দর্শন নয়, সারা বছর পর্যটক আসা মানেই ব্যবসা, সারা বছর পর্যটক মানে রেভিনিউ, সারা বছর পর্যটক মানে শক্তিশালী অর্থনীতি, আর সর্বোপরি নতুন কর্মসংস্থান। ভেবে দেখুন, দীঘায় বছরে যদি 10 লাখ দর্শনার্থী আসেন এবং তারা যদি দীঘার সৈকত দেখে মন্দির দর্শন করে পুজো দিয়ে বিভিন্ন হোটেলে থেকে যান, স্থানীয় দোকানের খাবার খান, কেনাকাটা করেন স্থানীয় দোকান থেকে, তাহলে এই মন্দিরকে ঘিরে এক বছরে লোকাল ইকোনমিতে ঢুকে পড়বে 100 কোটি টাকা। এখানেই শেষ নয়, এই মন্দির ঘিরেই খুলে যাবে আরেকটি বড় সম্ভাবনার দরজা। এই মন্দির ঘিরেই নতুন করে প্রাণ পাবে বাংলা স্থানীয় শিল্পী ও হস্তশিল্পীরা। এই মন্দির ঘিরেই গড়ে উঠবে লোকাল ইকোনমি হাব, যেখানে বিক্রি হবে বাংলার নিজস্ব পটচিত্র, শোলা শিল্প, মাটির প্রদীপ, ঝিনুকের শোপিস, শাঁখ, আরো কত কি। হস্তশিল্প, পুজোর সামগ্রী, স্মারক, হোটেল, পরিবহন গাইড সবকিছুর সিজনাল নয়, স্থায়ী চাহিদা বাড়বে। সব মিলিয়ে এমন এক মার্কেট প্লেস তৈরি হবে যা লোকাল ব্যবসা, আর্ট ও শিল্পকে দেবে স্থায়ী ডিমান্ড। ছোট ছোট রেস্তোরাঁ, স্ট্রিট ফুড স্টল, চা পানের দোকান সবকিছুই সারা বছর ধরে গ্রাহক পাবে। আর এখান থেকেই শুরু হবে লোকাল টু গ্লোবাল যাত্রা। আর দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি এর মধ্যেই নকশা তৈরি শুরু করে দিয়েছে। নতুন রাস্তা নির্মাণ, আলোকসজ্জা, পার্কিং স্পেস ও জোন ভিত্তিক স্টল বিন্যাসের কাজ, যাতে টুরিস্টদের অভিজ্ঞতা হয় স্মার্ট ও আন্তর্জাতিক মানের। সব মিলিয়ে এক সার্বিক উন্নয়ন। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে ঘিরে স্বাভাবিকভাবে রাজনীতির ময়দানেও সরগরম। বিরোধীরা বলছেন এটা নাকি হিন্দু তোষণের কৌশল। 2026-এর নির্বাচনের আগে হিন্দু ভোটে নজর দিতেই নাকি এই মন্দির নির্মাণের এত তোড়জোড়। তাদের মতে এ যেন ধর্মীয় আবেগে সওয়ার হয়ে ভোটের বৈতরণী পার করার চেষ্টা। আসলে বিরোধীরা তো বিরোধিতা করবেনই, উন্নয়ন হলেও করবেন, আবার না হলেও করবেন। আর সেটা বাংলায় নতুন কিছু নয়। আসলে ভালো ও মন্দ, উন্নয়ন অবনয়ন এই তর্ক তো থাকবেই। নিন্দুকেরা নিন্দা করবেন আর ভক্তরা প্রশংসা করবেন। কেউ দেখবেন ধর্ম আর কেউ দেখবেন রাজনীতি। কিন্তু এর বাইরেও একটা বাস্তবতা আছে। এই মন্দিরকে ঘিরেই ঘুরে দাঁড়াতে পারে বাংলার অর্থনীতি। এই উদ্যোগ বাংলার জন্য এক ইমোশনাল ইকোনমির সূচনা। আর আস্তে আস্তে এই শহর হয়ে উঠবে ঋতুভিত্তিক পর্যটন থেকে স্থায়ী আয়ের উৎস। বিশ্বাস যখন অর্থনীতিকে ছুঁয়ে যায়, তখন জন্ম নেয় এক নতুন সম্ভাবনা। আর সেই গল্পই আপনাদের সামনে তুলে ধরে বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।